তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা টেকনিক শেখাবো। এই টেকনিকটা যদি আপনারা ফলো করতে পারেন, আপনার ফ্রিতে, একেবারে ফ্রিতে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন। ধরেন যখন কোনো পরীক্ষা আসে, সেটা হতে পারে আপনার অনার্সের পরীক্ষা বা ডিগ্রির পরীক্ষা। তো এই পরীক্ষার সময় আপনারা অধিকাংশ সময় কি করেন, যে অর্থের অভাবে আপনারা পরীক্ষা দিতে পারেন না, বিভিন্ন জায়গায় অর্থ চান বা অ্যাপ্লাই করে থাকেন, যে মেম্বার চেয়ারম্যান এরকম আছে না। তো আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন, এই সমস্যার সমাধানটা আমি আপনাদেরকে দিয়ে দেব। সেটা হচ্ছে যে, যদি আপনার মনে হয় যে আপনার কোনো ভাই ব্রাদার অর্থ সংকটে আছে, মানে সে পরীক্ষা দিবে কিন্তু তার কাছে কোনো অর্থ নেই বা ফর্ম ফিল আপ করার মতো অর্থ নেই, এখানে আমি একটা বিষয় বলি। সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা কলেজে, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ, এই সমস্ত কলেজে একটা ফান্ড থাকে কিন্তু, যেটা প্রিন্সিপালের আন্ডারে থাকে। এই প্রিন্সিপালের আন্ডারে যে ফান্ডটা থাকে, আপনি চাইলে সেখানে আবেদন করতে পারেন। পরীক্ষা যখন আপনার সামনে আসবে, যখন ফর্ম ফিল আপের টাইমটা চলে আসে, আপনি সুন্দর করে একটা দরখাস্ত ওই চেয়ারম্যান মেম্বারের কাছে না গিয়ে আপনি একটা দরখাস্ত লিখতে পারেন আপনার প্রিন্সিপালের কাছে, যে ছাত্র কল্যাণ যে তহবিল, এটা প্রত্যেকটা কলেজে থাকে কিন্তু, প্রত্যেকটা কলেজে, যে ছাত্র কল্যাণ তহবিল। তো আপনি আপনার প্রিন্সিপালের কাছে খুব সুন্দর করে আপনার যে সমস্যাগুলো আছে, এই সমস্যার কথা খুব সুন্দর করে আপনি লিখলেন। লেখার পরে ওটা আপনি প্রিন্সিপালের কাছে সাবমিট করবেন, যে স্যার আমার এই সমস্যা, আমার বাবা এই, আমি আর্থিক অবস্থার কারণে আমি ফর্ম ফিল আপটা করতে পারছি না অর্থের কারণে। তো অনুগ্রহ করে যে কলেজে যে ছাত্র কল্যাণ যে তহবিল আছে, এই তহবিল থেকে আমাকে অনুদান দেওয়ার জন্য, বা এই যে ফর্ম ফিল আপটা চলছে এটা বিনামূল্যে ফর্ম ফিল আপ করিয়ে দেওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি বা বিনীতভাবে অনুরোধ করছি। এই দরখাস্তটা যদি আপনি আপনার প্রিন্সিপালের কাছে সাবমিট করতে পারেন, আমি আশা করি এটা হয়ে যাবে। এরপরে যদি আপনি কোনো বেসরকারি কলেজে পড়েন, যেমন এটা আপনার কলেজে থাকে না যে এমপি ভুক্ত যে কলেজগুলো বলা হয়, যেমন গভর্নমেন্ট কলেজ তো প্রত্যেকটা জেলায় একটা, দুইটা বা তিনটা করে থাকে। ওর পাশাপাশি দেখবেন অনেক বেসরকারি, আমি কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলছি না, মানে বেসরকারি কলেজের কথা বলছি। এখন আপনি যদি এই বেসরকারি কলেজের স্টুডেন্ট হন, তাহলে আপনি কি করবেন? এটারও কিন্তু একটা সমাধান আছে। সেটা হচ্ছে, যদি আপনি বেসরকারি কলেজে আপনি পড়াশোনা করেন, সেক্ষেত্রে আপনার একটা দরখাস্ত লিখতে হবে। সেটা আপনি এখানে চাইলেও আপনি প্রিন্সিপালের কাছে লিখতে পারেন, তবে সবচেয়ে কার্যকরী হবে বেসরকারি কলেজে কিন্তু সভাপতি থাকে কলেজে, ওই সভাপতির কাছে আপনি দরখাস্ত লিখবেন যে স্যার আমার এই সমস্যা। যে ওখানে লিখবেন যে সম্মানিত সভাপতি অমুক 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 কলেজ, বিশেষ দ্রষ্টব্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আমি অর্থের অভাবে, আমি অমুক অমুক ডিপার্টমেন্টের ছাত্র আপনার কলেজের, যে আমি অর্থের কারণে বা অর্থের অভাবে আমি ফর্ম ফিল আপ করতে পারছি না, তাই আপনার বিশেষভাবে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আমাকে বিনামূল্যে ফর্ম ফিল আপ করিয়ে দিয়ে আমাকে পরীক্ষায় বসার একটি সুব্যবস্থা করে দেওয়ার জন্য আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি বা রাখছি। এই একটা দরখাস্ত লিখে আপনি আপনার কলেজের যিনি সভাপতি আছে তার কাছে আপনি সাবমিট করে দেবেন। তো আশা করা যায় যে আপনি বিনামূল্যে ফর্ম ফিল আপটা করতে পারবেন। অনেকটা সময় হয় কি, পুরোটা হয়তো ছাড় হয় না। ধরেন আপনার ফর্ম ফিল আপ লাগবে 2000 টাকা, সেই ক্ষেত্রে ওই সভাপতি বা কলেজ প্রিন্সিপাল তিনি কিন্তু 1000 টাকা পর্যন্ত বেয়ার করে দেবে, যে অর্ধেক আমি লেস করে দিলাম এবং তুমি বাকি 1000 টাকা দিয়ে দাও। তো আশা করা যায় 1000 টাকা ম্যানেজ করা খুব বেশি সমস্যা আপনার হবে না। আবার কোনো কোনো কলেজে এই বিষয়টি কিন্তু টোটালি ফ্রিতেও হয়ে যায়। তো এই যে প্রসেসটা আমি দেখালাম, যে বিনামূল্যে ফর্ম ফিল আপ করার উপায়, যে আপনি চাইলে আপনার প্রিন্সিপালের মাধ্যমেও করতে পারেন, আবার যদি আপনি মনে করেন যে না আমি আমার সভাপতির মাধ্যমে করব, আপনি কিন্তু তাও করতে পারেন। অর্থাৎ এই দুইটি সিস্টেমের মাধ্যমে আপনি সম্পূর্ণরূপে বিনামূল্যে আপনি পরীক্ষায় বসতে পারবেন। তো ভিডিওটি সম্পর্কে যদি আরো কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।